দেখো আজকে আমরা গণিত পড়ব ক্লাস 2 এর গণিত প্রাথমিক গণিত। তো চলো আমরা দেখি কি কি আছে এখানে। এখানে ওরা দেখিয়ে দিয়েছে, ওরা খেলাধুলা করতেছে খেলনা দিয়ে। আর এখানে ওরা দুইজন, একজন তুলি এবং রাফি, ওরা দুজনই থাকবে পুরো বই জুড়ে। ওরা পুরো বই জুড়ে থাকবে, বিভিন্ন প্রশ্ন করবে, তোমরা শিখবা, একজন প্রশ্ন করবে আরেকজন উত্তর দেবে। এইভাবেই ওরা পুরো বইটাতেই ওরা থাকবে তোমাদের সাথে। ওরা বিভিন্ন প্রশ্ন করে 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 তোমাদের শিখাবে, উত্তর দিয়ে দিয়ে শিখাবে। চলো আমরা ইয়েতে যাই, মূল টপিকসে। আজকে হচ্ছে আমরা শিখবো হচ্ছে প্রথম অধ্যায় গণিতে। প্রথম অধ্যায়টা হচ্ছে সংখ্যা ও স্থানীয় মান। আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিভাবে সংখ্যা এবং স্থানীয় মানটা করবা। দেখো এটা খুব মজার একটা পড়া। কেমন মনে করো, এখানে দেখো ব্লক দেওয়া আছে, ঠিক না? ব্লক গুলো তুমি গণনা করে 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 সংখ্যাগুলো শিখবে। এটাই, আর কিছু। যদি ব্লক গণনা করতে পারো তাহলে তুমি সংখ্যা লিখতে পারবা, সেই সংখ্যাটার অঙ্কে লিখতে পারবা এবং কথাও লিখতে পারবা। ওকে, তাহলে আমরা দেখি। দেখো যদি আমি মনে করো ব্লক তৈরি করি, এরকম করে একটা ব্লক, দুইটা ব্লক, তিনটা ব্লক, চারটা ব্লক, পাঁচটা ব্লক, ছয়টা ব্লক, সাতটা ব্লক, আটটা ব্লক, নয়টা ব্লক, 10টা ব্লক, তাই না? তাহলে এই 10টা ব্লক মানে হচ্ছে দুটা কি, 10টা ব্লক মানে হচ্ছে 10। 10টা ব্লক দিয়ে মূলত 10। এটাকে আমরা বলতেছি কি, এটাকে আমরা বলি 1-10। এটাকে বলতেছি আমরা 1-10। এরকম যদি আরো একটা থাকে, আরো যদি 10টা ব্লক থাকে, ওইটাকে আমরা কি বলবো, 1-10। ঠিক আছে, 4, 5, 6, 7, 8, 9, 10। এখানে আরো 10টা আছে, এখানে 10টা আছে, এখানে 10টা ব্লক আছে। এটাকে বলবো আমরা, এটাকে আমরা 1-10 বলবো। এটাও 1-10, আর এটাও হচ্ছে 1-10। ওকে, তাহলে এখানে 10, এখানে 10, 10 সমান কত হয়? 10 যোগ করলে 20টা হয়। কিভাবে 20টা আমরা গুনি? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এরপর আবার এখান থেকে কোনো 11, 12, 13, 14, 15, 16, 18, 19, 20। তার মানে আমরা কি দেখলাম, 10 আর 10 যোগ করলে হয় 20। ওকে, তাহলে আমরা এটা কি বলতে পারি, এখানে যেহেতু এখানে 10টা আছে, এখানে 10টা ব্লক আছে, তাহলে এটা 1-10, এটা 1-10। আমরা শিখছি যে 1-10 আর 1-10 যোগ করলে হয় 2-10। এটাকে আমরা বলছি 2-10 সমান 20। ঠিক আছে, এটা 1-10, এটা 1-10, এটা 1-10, 2-10 হয় কত? 20। এটাকে আমরা বলছি 2-10। ওকে ওকে, এখন আমরা যেটা করব, দেখো এখানে আমাদেরকে সংখ্যা শিখাচ্ছে, কিভাবে সংখ্যা গণনা করব ব্লকের সাহায্যে। এগুলা ব্লকের সাহায্যে আমরা কিভাবে সংখ্যা গণনা করব। তাহলে চলো আমরা শুরু করি। তাহলে মনে করো এই ব্লকগুলোর সাথে দুইটা লম্বা লম্বা ব্লক আছে, এই বইয়ের মধ্যে দুইটা লম্বা লম্বা ব্লক আছে। এই দুইটা ব্লকের সাথে একটা ছোট ব্লক আছে, তাহলে কত হবে? এখানে একটা ছোট ব্লক দিচ্ছি, তাহলে এখানে 10, এখানে 10, 2-10 20, আর এখানে একটা 1, তাহলে 20 আর একটা 1, 20 এর পরে হয় 1 যোগ করলে 21, 20 এর পরে 1 যোগ হলে কত হবে? 21। আমরা বুঝছি না যে 19, 20, 21 ঠিক এরকম ভাবে এখানে 20 হওয়ার পরে এখানে একটা ব্লক আসছে, এই জন্য 21 হচ্ছে। তাহলে এটা আমাদের কি হবে? 2, 10, 1, 21। আমরা এটাকে কি বলি? 2, 10, 1, 21। ওকে, ঠিক একইভাবে যদি এখানে আমাদের মনে করো এই দুইটা ব্লকের
আমরা বইতে এখন বইতে চলে যাই, বই থেকে আমরা ঠিক একইভাবে আমরা যদি এখন দুইটা বড় ব্লক থাকে, দুইটা বড় যদি 10টা করে থাকে, তাহলে কি হবে 2 10, এখানে কয়টা ব্লক 2, তাহলে আমরা এখানে কি লিখবো, 2 10 2, তাহলে হবে এর মধ্যে 22। ওকে, এই যে এখানে 22 আছে। ওকে, কে 22 হচ্ছে আমি আগে বলে দিচ্ছি, আবার বলেছি এখানে 10, এখানে 10 20 21 22। ঠিক একই হবে যদি আমরা এখানে দুইটা একই বড় ব্লক আছে, এখানে 2 10 2 10, এখানে 3 গেছে, তাহলে কত হবে 2 10 3 2 10 3 সমান 23। এইটাই তোমাদের এখানে সুন্দর করে ওরা বুঝিয়ে দিয়েছে যে 2 10 2 22, 2 10 3 23, এখানে 4 যেহেতু, তাহলে হবে 2 10 4 24। ওকে, ঠিক একই হবে আমাদের বলছে তুমি এটা লেখো, এটা কথাই লিখো, আমরা লিখে দিই যে 2 10 22 লেখা, 22 লেখা আছে, আবার আমাদের 22 লেখা, তারপর 23 লেখা, এভাবে তোমরা লিখবা, হাতে দিয়ে লিখবে। লেখো তো, দেখো তুমি লেখো তো 24, এটি তোমাদের বইয়ে লিখতে বলছে। ঠিক একইভাবে বাকিগুলা পারবা না, সহজ লিখতে বলো। আচ্ছা আসো তুমি হচ্ছে ফাইজ, আমাদেরকে এখন লিখে দেখা, তুমি বলো লেখো 2 10 5 25, তুমি বলো লেখো। দুইও 6 26, ছাব্বিশ 27 10 28 29। তোমরা দেখতেছো বাচ্চারা আইস খুব সুন্দর করে লিখতেছে, এটা কিন্তু তুমি অঙ্কে লিখবা, এখানে ভুল করছো, এখানে ওরা অঙ্কে লিখতে বলতেছে, কথা লিখতে বলছে, দেখি ও এখানে কথা লিখতে বলতেছে। ঠিক আছে, আমি কথা বুঝতে পারিনি, এখানে ভাবছি যে এটা মনে হয় অঙ্কে লিখতে বলছে। ও সুন্দর কাজটি করছে, এটাকে আমাদেরকে এটা ওরা বলে দিয়েছে তোমরা কথাই লিখো, সে এখন কথা লিখতেছে। এরপর এগুলো করো, একটু মাথাটা ফাঁকা করে নাও, খুব সুন্দর দেখো, তোমরা দেখতেছো ও খুব সুন্দর করে লিখছে। ওর হাতে লেখাটা একটু ভালো করা দরকার, হাতে লেখাটা সুন্দর করো। আর তোমাদের যাদের হাতে লেখা সমস্যা আছে, তোমরা হাতে লেখাটা সুন্দর করে নাও। ও ওই জিনিসটা পারে, কিন্তু এখন হচ্ছে যে লিখে যাচ্ছে, আস্তে আস্তে আশা করি হাতে লেখাটা সুন্দর হবে। এটা হচ্ছে তুমি মুখে মুখে বলো, আর তাহলে বন্ধু শুনবে। 3 10 3 10 3 33, ও কিন্তু এখন 3 10 চলে আসছে, কারণ এখানে 3টা বড়, দেখো হাতে শুনে দাও, এখানে কিন্তু 3টা বড়, না 3টে, মানে প্রতিটাতে 1 10, তাহলে 3 10, তারপরে 30, এখন 30 এর ঘরে চলে আসছে। এইভাবে ও তোমাদেরকে 100 পর্যন্ত লিখে থাকবে, তোমরাও কিন্তু বাসায় এটা কিভাবে লিখবা, এটা তোমাদের লেখার জন্যই এখানে জায়গা রেখে দিয়েছে, তোমরা সুন্দর করে লিখবা, কাটাটি করবো, কাটাটি করলে এটা খারাপ দেখা যাবে, চেষ্টা করবা সুন্দরভাবে লেখা।
35 তোমরা দেখতে পাচ্ছ লিখে যাচ্ছে একটা করে। 30 ঠিক আছে, আমরা তাহলে এখন অন্য পড়াতে চলে যাই। এভাবে তোমরা বাসায় প্র্যাকটিস করবা। আজকে আমরা আর লিখলাম না, তোমরা বাকিগুলো লিখে ফেলবা, আর তুমিও বাসায় লিখে ফেলবা। ঠিক আছে, তোমার বাড়ির কাজ মন দিল। এখানে দেখা যাচ্ছে যে বইতে তোমাদের 50 পর্যন্ত দিয়েছে, 50টা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে দেখো বড় বড় 5টা ব্লক, এক একটা ব্লক হচ্ছে 1 10 10 2 10 3 10 3 10 4 10 5 10 এ 50। ঠিক আছে, এটা লেখা লাগবে, এটা লেখা লাগবে পারবো। আচ্ছা, পুরোটা লিখতে চাও দেখো। ঠিক আছে বন্ধুরা, ও লিখতে যাচ্ছে দেখো, আর তোমরাও লিখে ফেলো দেরি না করে। একটু আলোতে লেখো, যেগুলো দেখবে দেখো। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আইজ সুন্দরভাবে লিখে লেখার চেষ্টা করছি সুন্দরভাবে। তোমরা কিন্তু সুন্দর করে লিখবা, তুমি এখানে থাকার চেষ্টা করো। তোমরা কিন্তু বাসায় প্র্যাকটিস করবে বেশি বেশি, বিশেষ করে মানে পড়তে পড়তে লেখার চেষ্টা করবা। যে এখানে যেহেতু 4টা ব্লক আছে বড় বড়, 4টা ব্লকের জন্য এক একটা 1 10 করে, এই জন্য এখানে 4টা 10 মানে 4 10 4 10 3 43 এইভাবে বলবা আর লিখবা, তাহলে তোমাদের এটা মগজের মধ্যে থেকে যাবে, তখন তুমি সহজেই পারবে। আজ তুমি একটু পড়বে, শোনাও কিভাবে বলে বলে। 4 10 4 4 2 4 44 44 4 2 45। তোমরা এই ধরনের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত ভিডিও আপলোড করার। আমরা চেষ্টা করব এই চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রত্যেকটা শ্রেণীর ক্লাস 1 থেকে 5 পর্যন্ত প্রত্যেকটা শ্রেণীর প্রত্যেকটা সাবজেক্টের উপর আলাদা আলাদা ভিডিও করার। আশা করি তোমাদের কাছে আমাদের ভিডিওগুলো ভালো লাগবে। 4 7 4 2 7 46। তোমরা প্রতিদিনই কিছু না কিছু প্র্যাকটিস করবা, বিশেষ করে গণিত। এই সাবজেক্টটা এমনিতেই হচ্ছে একটু কঠিন, যদি নিয়মিত প্র্যাকটিস না করো তাহলে তোমরা কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে না। এই জন্য প্রতিদিনই বসবা, প্রতিদিনই একটু একটু করে আমাদের ক্লাসে ভিডিওগুলো দেখবা, নিজের প্র্যাকটিস করবা, তাহলে দেখবা তোমরা খুব সুন্দর করে পরীক্ষা দিতে পারবে। আমাদের এইখানে বইয়ের মধ্যে 50 পর্যন্ত দিয়েছে না? ঠিক আছে, এখন শেষ দিকে কথা লেখা।
39 তুমি দেখো তুমি দেখো হ্যাঁ তুমি দেখো তুমি দেখো ঠিক আছে না? এই কালারি করছে কোনো কালারি করবো না, ঠিক আছে? নতুন বই কালারি করবো না, এটা সুন্দর করে লেখার চেষ্টা করবা। যাই হোক, ও ভুল করে দিয়েছে একটু লিখতে গিয়ে। আচ্ছা, তাহলে আমরা আজকে এই পর্যন্ত করবো না আর করবো? এই 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 চ্যাপ্টার শেষ করবো, এই চ্যাপ্টারটা করতে পারছেন? হ্যাঁ, এটা চ্যাপ্টারটা শেষ করতে করতে বন্ধুদের দেখাই তো দাও। আমাদের তো মনে হয় এই চ্যাপ্টারটা এই পর্যন্ত শেষ না? ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখি এটা। ও এখানে তোমার ওইভাবে না বুঝিয়ে না বুঝিয়ে ওরা কি করছে, সরাসরি মানে তোমার গণনা করছে যে 51, এটারে 51 দিচ্ছে অঙ্কে, আবার এখানে দিচ্ছে কথা। কোথায় লিখতে বলছে আমি লিখবো, লিখে দেখাবো। আচ্ছা, এখানেই বলছে যে 51 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলো পড়ি ও কথায় লিখি না। তাহলে তোমরা খাতা নিয়ে একটা খাতা নিয়ে লেখা শুরু করবে, তারপর আমি তোমাকে খাতা দিচ্ছি। যেটা আমি ছাত্র হচ্ছে, তোমরা যেভাবে লিখবা সেটা হচ্ছে তোমরা একটা খাতা নিবা, এখানে ওদের মতো করে লেখার চেষ্টা করবা। প্রথমে লিখবা আছে এইভাবে 51 দাও, স্কেলে টানতে হবে। স্কেল টানবা? হ্যাঁ, স্কেলটা সুন্দর টানো, ওটা একটা টেবিল করে করো। দেখো ফাইজ রুল টেনে টেনে আমাদেরকে দেখিয়ে দিচ্ছে, এখানে একটা টেবিল করে নিলে জিনিসটা সুন্দর হয়, তাই তো? তাহলে এখানে থাকবে অঙ্কের ঘর, আর এখানে থাকবে হচ্ছে কথাই ঘর। এটা এই হাতে দাও, খাতাটা দিবা এই হবে, এটা হচ্ছে কথা না? দাও, দেখো ও সুন্দর করে তোমরা কিন্তু স্কেলে হ্যাঁ এটা বেশি লিখেছো, ঠিক আছে, সমস্যা নেই। এখানে এটা ছোট করো, এই ঘরটা ছোট করো, অঙ্কের জন্য এটা ছোট করো, অঙ্কের জন্য ছোট করো, আবার কথার জন্য একটু বড় করতে হবে। কথা লিখতে গেলে বড় লেখা তো, কথার জন্য বড় করো। এই যে আমাদের এখন মোটামুটি একটা এগুলোকে বলে টেবিল, সরি এগুলোকে বলে কলাম। কলাম এখানে 4টে কলাম আছে, আমরা র করব। র করো তো, তারপরে আমাদের স্কেল 5টা, হ্যাঁ র হবে অনেকগুলো, এই পর্যন্ত হবে 10টা, হ্যাঁ অনেকগুলো, 10টা বা 11টা করে ঘনত্ব কাটার হয়। একটা এই পর্যন্ত করে, এখানে তো আর হবে না, বুঝছো? এটা খালি দুইটা এই পর্যন্ত করে, এই পর্যন্ত তিনটা, চারটা, পাঁচটা, একটা, দুইটা, তিনটা, চারটা, একটু সমান করে ওগুলো করো। 51, 52, 55, এখানে 5, 55, তারপরে 6, 56 জন্য এটা করো, 6,
56 56 6 আর 7 নম্বর কলম 7 নম্বর কলমে হবে 57 এগুলো হলো রো, ঠিক আছে? 7 নম্বর আর 58 হবে নাকি এটাকে 8 নম্বর রো। 8 নম্বর এবং 9 নম্বর রো কত? বড় করে একটু বড় করো। জায়গা যেহেতু শেষের দিকে বড় করা লাগবে না, তুমি দরকার বেশি করে করো, সমস্যা নেই। এখানেও লিখতে পারো, সব একাংশ রবে এখানেও নিচে লিখতে পারো। বুঝলে দেখো? কি হলো 10 হলো হ্যাঁ করো। এখন করি হ্যাঁ ঠিক আছে, দেখো তো এখন দেখো তোমরা কিন্তু এইভাবে বাসায় প্র্যাকটিস করবা। খাতার মধ্যে একটা টেবিল করে নিবা, এক পাশে থাকবে কথায় এক পাশে থাকবে অঙ্কে। এক একটা হেডলাইন দিয়ে নাও, শুরু হবে অঙ্কে আর কথা, হেডলাইন দিয়ে নাও, সমস্যা নাই। এখানে অঙ্কে রাখো, অঙ্কে রাখো, অঙ্কে রাখো যাতে তোমরা বুঝে। হ্যাঁ অঙ্কে, আর এক পাশে রাখো কথা। এইভাবে তোমরা টেবিল গুলোকে ভাগ করে নিবে। টেবিলের একটা কলামে থাকবে অঙ্কে, আর একটা কলাম থাকবে কথায়। তারপর তোমরা সংখ্যাগুলো বসিয়ে সেগুলোকে কথায় লিখবে। ওকে, দেখো সুন্দর করে মাথাটা সরাও তো গাইস। হ্যাঁ তাহলে বন্ধুরা দেখতে পাবে। হ্যাঁ সুন্দর দেখতে পাবে, ওরাও শিখতে পারবে কিভাবে আমরা এই টেবিলটা করে এই কাজগুলো করবো। সুন্দর করে লেখবা, ঠিক আছে? হাতের লেখাটা সুন্দর করবা, বন্ধুরা দেখে খুশি হয়। আগে অঙ্কে লিখে নাও সবগুলো, হাতের লেখাটা ছোট করো। হ্যাঁ লেখাটা বড় হয়ে যাচ্ছে। বন্ধুরা তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই হাতের লেখাটা সুন্দর করার চেষ্টা করবা, কারণ এতে তোমাদের টিচাররাও তোমাদের হাতে থেকে খুশি হবেন এবং নাম্বার পেতে কোনোই সমস্যা হবে না। অনেক সময় দেখা যায় টিচাররা হাতের লেখার জন্য নাম্বার কমিয়ে দেন, এই জিনিসটা তোমরা খেয়াল রাখবে। আবার এখান থেকে ছুটি 62 আমি দ্রুত গতিতে লিখতেছি 63 64 65 66 65 দেখো ঠিক আছে 65 বন্ধুরা, তোমরা কিন্তু ও এখানে তোমাদের জন্য করে দেখাচ্ছে, যে কটাই পারো পুরো 70টার মতো হয়তো করতে পারবে, 70টার মতো লিখবে। আর ভিডিও বড় হয়ে যাবে, এই জন্য হয়তো আমরা পুরোটা করে নাও দেখাতে পারি। আর যেহেতু আমাদের মানে হচ্ছে তোমাদেরকে শেখানোর জন্যই আসলে মূলত সিস্টেমটা কিভাবে তোমরা পড়াশোনা করবা ওটা দেখিয়ে দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা। তোমরা এই মাথাটা একটু উঠে নাও যাতে মনে হতে পারে, অথবা খাতাটা একটু আচ্ছা আচ্ছা ঠিক আছে, এবার ঠিক আছে। এবার দেখো আমি আবারও মনে করলাম, সমস্যা নাই, ঠিক করো। প্যাকেট দিয়ে লেখো, প্যাকেট দিয়ে লেখো, কাটা লাগবে না। আচ্ছা ঠিক আছে, লেখো সাইডে লেখো। হ্যাঁ তারাও করবো না, ঠিক আছে তারাও করবো না, ধীরে স্থিরে লেখো। যেহেতু আমাদের এখন কোনো পরীক্ষার চলছে না, আর পরীক্ষার সময় আমাদের একটু তাড়াহুড়া লাগে। আর বাসায় তোমরা ধীরে স্থিরে প্র্যাকটিস করবা, এবং তোমাদের যখন সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন বাসায় তোমরা নিজেরা বসে পরীক্ষা দিবে, দ্রুত গতিতে পরীক্ষার সময় লিখে শেষ করতে পারবা। এখন ধীরে স্থিরে লেখো।
চুয়ান্ন, পঞ্চান্ন, পঞ্চান্ন। প্রয়োজন হলে একটু দেখে নাও যাতে বানান ভুল না হয়। তোমরা কিন্তু বন্ধুরা এগুলো হয়তো ক্লাস 1-এও পড়েছো বা P1 বা প্লেতেও পড়েছো, যেটাকে আমরা KG1 KG2 তো দেখেছি। এগুলো তোমাদের আস্তে আস্তে বারবার ঘুরে ফিরে আসবে, যাতে তোমাদের মধ্যে এটা মাথায় সেট হয়ে যায়, যাতে তোমরা এগুলো ভুল না করো। এই জন্য বারবারই আসবে এই জিনিসগুলো। ক্লাস 3-4 পর্যন্ত এগুলো চলতেই থাকবে। সাতান্ন, হাতের লেখাটা একটু ছোট করে করো প্লিজ। তোমার ভাইয়ের জন্য দোয়া করবে যেন সে ভালো করে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে। ষাট, 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 এখন পড়তে ভালো লাগছে? প্রতিদিনই তোমরা পড়াশোনা নিজেকে নিয়োজিত করবা, তাহলে দেখবা তোমাদের পড়তে ভালো লাগবে, পরীক্ষার রেজাল্ট ভালো হবে। আর পরীক্ষার রেজাল্ট ভালো হলে সবাই তোমাদেরকে ভালো লাগবে। তাহলে বন্ধু তোমরা আজকে এই পর্যন্তই প্র্যাকটিস করো। আমরা পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, তোমরা আমাদের সাথেই থাকো। আজকে আমরা গণিতের দ্বিতীয় শ্রেণীর গণিতের প্রথম চ্যাপ্টারটা পড়লাম। এখন আমাদের কিছু বাকি আছে আরো। আমরা যেটা হচ্ছে অনুশীলনী, ওইটা বাকি আছে। অনুশীলনী আমি দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে করবো। এখানে নিজে করো, এটা তোমরা নিজেরাও চেষ্টা করতে পারো। যে দেখো এখানে বলে দেওয়া আছে কি, নিজে করি। 1 নম্বর দেওয়া আছে কি, নিচের সংখ্যাগুলো করি ও কথায় লিখি। এগুলো তো তোমরা পারবা, কারণ তোমরা অলরেডি এগুলো করে ফেলেছো। আমি পাইসকে লিখতে বলেছি বা তোমরাও লিখেছো, তোমরা নিজেরও কিন্তু করতে পারবা। অর্থাৎ এইভাবে 24 দিয়ে তোমরা সমান সমান দিয়ে সেটাকে কথায় লিখবে। ঠিক একেবারে 47 দিয়ে সমান সমান 47 লিখবো। নিজের চেষ্টা করো। তাছাড়া আমি তো আছি, আমি আবার পাইসকে নিয়ে নতুন ভিডিও করবো, তখন তোমরা এটা দেখতে পারবা। আর এই বাকি যেগুলো আছে কিছু গণিত মানে সমস্যা দিয়েছে এখানে, অঙ্কগুলো উত্তর আমরা নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো। তোমরা আমাদের সাথেই থাকো। আজকে এই পর্যন্তই। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।